আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে এসেছি নীলফামারী জেলার ডিমলা উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে, যেখানে সুমন ভাই তিনি কনস্ট্রাকশন ঠিকাদার, তিনি একটি খামার গড়ে তুলেছেন। এই খামারটি সম্পর্কেই আমি আপনাদেরকে জানাবো। তিনি খামারটি গড়ে তুলেছেন অপরিকল্পিতভাবে খামার করলে আপনি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন সেই জিনিসটি আমি আজকের ভিডিওতে উপস্থাপন করব। তো ভিউয়ার্স, আমরা খামারের ভিতরে যাব, তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে পরবর্তীতে যে কোনো আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা খামারটা দেখি। ভিউয়ার্স, আমি যে কথা বলছিলাম, অপরিকল্পিতভাবে খামার করলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, সেটার বাস্তব উদাহরণ আমি এই খামারিকে এবং এই খামারটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা সুমন ভাই, আপনি আমাকে একটু বলবেন যে আপনার এখানে যে আপনি শেডটা তৈরি করছেন গরুর জন্য, এই শেডটা কতটুকু আছে এবং কয়টা গরুর জন্য করছেন? সেটা তো আসলে মাপা নাই, পারফেক্ট আর কি, চারটা গরুর জন্য পারফেক্ট। চারটা গরুর জন্য পারফেক্ট, মানে আমি বলছি যে মাপা নাই, তাই তো? আচ্ছা, তার মানে এটা পরিকল্পনায় নাই, পরিকল্পিত না। যদি পরিকল্পিত হইতো তাহলে অবশ্যই আপনি মেপে তারপরে তৈরি করতেন। আচ্ছা, যাই হোক, তো যেহেতু মাপা নেই, আপনি বলছেন যে এখানে চারটা গরুর জন্য পারফেক্ট। তো এখানে আপনার গরু আছে কয়টা? 6টা। সম্মানিত ভিউয়ার্স, দেখেন চারটা গরুর জন্য পারফেক্ট এই জায়গাটা, অথচ ওনার এখানে গরু আছে কিন্তু 6টা। ভিউয়ার্স, আমি ক্যামেরাটা দিক ধরো তো, দেখাও একটা, ওইটা একটা, আপনারা দেখেন যে এখানে দুইটা বাচ্চা দেখছেন, এখানে একটা বকনা দেখছেন, এইদিকে আছে দুইটা আছে, এই একটা ওই একটা শুয়ে আছে, মোট 6টা গরু আছে এখানে। তো যে কথা বলছিলাম যে অপরিকল্পিতভাবে যদি আপনি খামার করেন তাহলে অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হবে। কেন সমস্যার সম্মুখীন হতে হবে আপনার খেয়াল করেন যে জায়গা সংকুলানের কারণে গরুগুলো দেখেন এক একটার সাথে এক একটা একদম লেগে আছে, লেপ্টে আছে। তো যদি পরিকল্পিতভাবে 4টা গরু রাখার জন্য জায়গা ঠিকঠাক মতো তৈরি করতো এবং পরিকল্পনা অনুযায়ী 4টা গরুই এখানে রাখতো, তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হইতে হতো না। এখন এখানে যে সমস্যার সম্মুখীন আপনারা হবেন, মূলত যে খাবার দেওয়ার সময় আপনাকে অনেক কষ্ট ভোগ করতে হবে, আপনারা পরিষ্কার ঠিকঠাক মতো করতে পারবেন না জায়গাটাতে। নিচে ফ্লোরে পরিকল্পনা অনুযায়ী করলে, আপনারা দেখেন ভিউয়ার্স, যে পরিকল্পনা অনুযায়ী করলে যে এইখানে যে জায়গাটা, এখানে একটা ড্রেন কিন্তু থাকতো, সব পানি প্রস্রাব এবং পায়খানা চলে যাওয়ার জন্যে একটা ড্রেন থাকতো, ড্রেনটাও কিন্তু এখানে করা নাই। তার মানে এটা পরিকল্পনায় নাই, মানে পরিকল্পিত না। উনি মূলত আসলে শখ করে এটা করেছিলেন, শখ করে করতে গিয়ে ছোটোখাটো একটা খামারে সে রূপান্তর করেছেন। কিন্তু ছোটোখাটো খামারে রূপান্তর করলেও অবশ্যই পরিকল্পনা নিয়ে করতে হতো। আমার মনে হয় না যে ওনার কোনো ট্রেনিং আছে কিনা জানি না। সুমন ভাই, আপনাকে কোনো ট্রেনিং আছে এই ব্যাপারে? ওনার কোনো ট্রেনিংও নেই। আপনারা যারা ইউটিউবের ভিডিও দেখেন এবং বিশেষ করে দেশের বাইরে, দেশে থেকেও দেখেন, ভিডিও দেখে আপনারা চিন্তা করেন ইউটিউবের ভিডিও দেখে যে আপনারা খামার করবেন। ভিডিওতে বিভিন্ন রকমের শুধু লাভ আর লাভ দেখানো হয়, কখনো দেখানো হয় না যে খামারিরা লসে থাকে এবং অপরিকল্পিত খামার গড়ে তোলার পরে তারা লোজার হয়ে যায়। এই জিনিসটা কখনোই কেউ উপস্থাপন করে না। তা আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা শুধু ইউটিউবের ভিডিও দেখবেন, ইউটিউবের ভিডিও দেখে আপনারা চিন্তা করবেন যে আমি খামার করব। হ্যাঁ, অবশ্যই আপনি খামার করবেন, কিন্তু তার আগে আপনাকে ছোট করে হলেও অবশ্যই ট্রেনিং নিতে হবে। শুধু ইউটিউব দেখবেন আর খামার করার চিন্তা করবেন তাহলে অবশ্যই হবে না। আপনার উপজেলা, আপনি যদি উপজেলার বাসিন্দা হন, সেক্ষেত্রে আপনার উপজেলার
পশু সম্পদ যে অফিস আছে সেখানে গেলে আপনি যদি তাদেরকে বলেন যে আমি এরকম খামার করতে চাচ্ছি, আমার একটু ট্রেনিংয়ের দরকার, তারা অবশ্যই ব্যবস্থা করে দিবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কখনোই অন্তত 10 দিন বা 20 দিনের জন্য হলেও ট্রেনিংয়ের যে সিস্টেম আছে সেই ট্রেনিং করবেন এবং ট্রেনিং করার পরে আপনারা খামার করবেন। এর আগে কখনোই খামার করতে যাবেন না, না হলে কিন্তু মাঠে মারা যাবেন। আমার কথাগুলো অনেকেরই তিতা লাগতে পারে, অনেকেরই খারাপ লাগতে পারে, আসলে সত্য যেটা সত্যই, সত্য সবসময়ই তিতা হয়, এটাই স্বাভাবিক। তো ভিউয়ার্স, অপরিকল্পিত খামার করলে যেই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে সেই জিনিসটি আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে সমস্যাগুলো আপনারা ফেস করবেন সেটা হলো যে গরুর খাবারের জন্য যে জায়গা তৈরি করা দরকার সেটা উনি তৈরি করেছেন ঠিক আছে, কিন্তু হয়নি, কি বলে, এটা পারফেক্ট হয় নাই। পারফেক্ট না হওয়ার কারণে গরুগুলো সবসময় একটার সাথে আরেকটা লেপ্টে থাকতেছে, এইটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হলো ঘর পরিষ্কার করাটা খুব কঠিন হয়ে যায়। 3 নম্বর হলো যে আপনার পরিকল্পনা অনুযায়ী করলে যে এখানে ড্রেন থাকতো, ড্রেন নাই, ড্রেনটা খুব জরুরি। 4 নম্বর আপনার দেখেন যে এই পাশে দরকার ছিল ফাঁকা, কিন্তু টিন দিয়ে একদম ঘিরে দেয়া। ফাঁকা না থাকলে আলো বাতাস ঠিকঠাক মতো আসবে না, শুধু এক পাশে ফাঁকা। এই এক পাশে ফাঁকা দিয়ে তো আসলে খামার করা উচিত না, আমি যেটা মনে করি। এখন আপনারা কি মনে করতেছেন ভিউয়ার্স জানি না, মনে হয় আমি অনেক বেশি কথা বলতেছি, আপনারা মাইন্ড করবেন না। আসলে খামারটা দেখে আমার মনে হলো যেটা অপরিকল্পিত খামার, এবং আমরা সুমন ভাইয়ের সাথে কথা বলেও যেটা বুঝলাম আর কি, যেটা অপরিকল্পিত খামার। তো অপরিকল্পিত খামার করলে আসলে এই সমস্যার সম্মুখীন হতে হয় এবং বিপদগ্রস্ত হতে হয়। তো ভিউয়ার্স, আমি আরেকটু সুমন ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। আচ্ছা সুমন ভাই, আপনি কি মনে করেন, আপনি যে খামার করছেন এটা নিঃসন্দেহে অপরিকল্পিত খামার? তা তো অবশ্যই। আমি তো এটা আমার ব্যবসা না, বা আমি খামার করার চিন্তা ভাবনা ছিল না। আচ্ছা, আমি তো শখের বসে, যে আপনাকে একবার বলছিলাম যে আমি 2টা গরু নেবো শখের বয়সে, দুধের, এইভাবে পরিকল্পনা ছিল, কিন্তু আসলে করতে করতে মানে একটু বেশি করে ফেলছি। আচ্ছা, এটা আসলে আমার ঠিক হয় নাই, বা এটা করাটাও ঠিক না। আচ্ছা, তো যারা আমার ভিডিও দেখেন তারা যদি খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? যারা খামার করবে নতুন বা নতুন উদ্যোক্তা, আমার মনে হয় যে তারা অবশ্যই ট্রেনিং না করে খামারের বিষয়ে না যায়। কারণ ট্রেনিং করাটা একটা খামারের জন্য অন্তত জরুরি একটা ব্যাপার। আচ্ছা, এখানে শিখার ভালো মন্দ সবকিছুর একটা ব্যাপার আছে। খালি গরু নিলাম আর বড় করলাম, বিক্রি করলাম, ব্যবসা করবো, তা হবে না। আচ্ছা, তো ঠিক আছে সুমন ভাই, আপনি ভালো থাকেন, আর আপনার খামার আপনি পরিকল্পনা অনুযায়ী আবার নতুন করে সাজান, এই প্রত্যাশাই করছি। তো ভিউয়ার্স, দেখেন যে কি বলবো, আমি আসলে মানে ভাষায় হারিয়ে ফেলছি যে অপরিকল্পিতভাবে খামার করলে মানুষ যে সমস্যাগুলো সম্মুখীন হয়। দেখেন তো পরিকল্পিত খামার করুন, নিজে লাভবান হন, নিজের পরিবারকে লাভবান করুন, এই প্রত্যাশাই করছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি শাহিদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।